আজকের এমন একটা বিষয়ের কথা আলোচনা করব, যারা ম্যাথমেটিক্সকে ভালোবাসে এবং যারা ম্যাথমেটিক্সকে ভালোবাসে না তাদেরও আজকের ইচ্ছা জাগবে যে বিষয়টা জানার। আজকের আলোচনা করব রামানুজন ম্যাজিক স্কোয়ার এবং রামানুজন কে। যারা ম্যাথমেটিক্স লাভার, যারা ম্যাথকে ভালোবাসে তারা জানে। এবং এই রামানুজন হচ্ছে গণিতের ভগবান, একজন ভারতীয় গণিতবিদ। তিনি তার যে অসম্ভব, যে একটা অবিশ্বাস্য যে আবিষ্কার, সেই আবিষ্কারের সঙ্গে আমাদের প্রতিটা জীবনের, আমাদের কোটি কোটি মানুষের জীবনে, পৃথিবীতে যত কোটি মানুষ আছে প্রত্যেকের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে। দেখো, তাহলে আগে আগে জিনিসগুলো জেনে নেই। এটা হচ্ছে 4x4 একটা ধরো ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের কী করা হয়? এগুলো হচ্ছে কি রো, এইগুলো হচ্ছে রো, আর এইগুলো হচ্ছে কি কলাম। এবং এই যে এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখো, তারপর ব্যাপারটা টোটাল সিস্টেম বুঝতে পেরে যাবে। প্রথমে দেখো, এইগুলো হচ্ছে রো আর এইগুলো হচ্ছে কলাম। তুমি এই 22, 12, 18, 17 এই দুটো সাম করবে, 139 পাবে। কত পাবে? 139। অর্থাৎ প্রত্যেকটা যে রো সাম করবে কত পাবে? 139। আচ্ছা, এবং প্রত্যেকটা কলাম যদি অ্যাড করো, কলামও হবে 139, 139, 139, 139। ওকে, অর্থাৎ রো কলাম অ্যাড করো, যাই অ্যাড করো, রো আর কলাম যদি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যোগ করি তাহলে আমি পাবো 139। ওকে, এবার এবার যদি আমি যেগুলো কর্নার পয়েন্ট আছে, এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো অ্যাড করলে কত আসবে? 139। এবং আরও নোটিস করলে দেখতে পাবে তুমি কী হবে, এই যে জিনিসগুলো, এই দুটো আর এই দুটো, টোটাল এই যে চারটা অ্যাড করলে কত পাবো? 139। আবার এই দুটো, এই দুটো, এই দুটো অ্যাড করলে কত পাবো? 139। আর একটা জিনিস লক্ষ্য করবে, এখানে এই যে ডাইকোনাল বরাবর কোণগুলো, এই যে কর্ণগুলো, এগুলো কি হচ্ছে অ্যাড করলেও হবে 139। ওকে, এবং এই যে কর্ণটা, এই কর্ণ বরাবর, এই ডাইকোনাল বরাবর, এটাও অ্যাড করলে কত হবে? 139। হলো? তাহলে আর একটা জিনিস লক্ষ্য করো, তাহলে কি বলছে, রোগুলো অ্যাড করলে, কলামগুলো অ্যাড করলে, ডাইকোনালগুলো অ্যাড করলে এই যে ম্যাজিকের মতো কাজ করবে। দেখো, তাহলে এইগুলো কর্ণগুলো অ্যাড করলে আর কোণগুলো অ্যাড করলে, কোণের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে, এই সবকটা সাম করলে কত হবে? 139। আরও আছে, তুমি যদি কি আছে 22, 12, 18, 87, আর কি হচ্ছে 88, 17, 09, 25, 10, 24, 89, 16, 19, 86, 23, 11। আমি যদি একে 4টা ভাগে ভাগ করে দিই, এই চারটা, এই চারটা, এই চারটা, এই চারটা, প্রত্যেকটা অ্যাড করলে কি হবে? 113। আরও একটা জিনিস লক্ষ্য করবে, এই যে মিডিলের যে চারটি, মানে এই যে মিডিলের চারটা একেও অ্যাড করলে কত হবে? 139। তাহলে কতগুলো বৈশিষ্ট্য আমি পাচ্ছি। 1 নম্বর কি, রোগুলো সাম করলে। 2 নম্বর কি, কলামগুলো সাম করলে। 3rd নম্বর কি, ডাইকোনালগুলো মানে কর্ণগুলো অ্যাড করলে। একেবারে যে কোণের এলিমেন্টগুলো, এইগুলো অ্যাড করলেও পেয়ে যাচ্ছি কত? 139। এবং এগুলো তো বলেইছি, আগে যে 4টা পার্টে ভাগ করি তাও পাচ্ছি আমি 139। এবার প্রশ্ন হচ্ছে 139 মধ্যে কি গুরুত্ব আছে? উত্তর হচ্ছে আদৌ না। কারণ 139 বলে এই 139 নাম্বারের কোনো গুরুত্ব নেই। যেটা গুরুত্ব আছে কি, এই যে ম্যাজিক সিস্টেমটা, ঠিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে উপরে যে ডিজিটটা 22, 12, 18, 87, এটাকে যদি আমরা একটা ডেট অফ বার্থ যদি হিসাবে করি, কি হচ্ছে, এইটাকে যদি আমরা করি, এই যে প্রথম উপরের যে নাম্বারটা,
কত হচ্ছে 22, 12, 18 আর 87, এইটাকে জুড়ে দেই, এটাই হচ্ছে ডেট অফ বার্থ কার, এই মহান বিজ্ঞানী রামানুজন। তার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 22/12/1887। এবং আমি প্রথমেই বলেছিলাম এই যে ম্যাজিক স্কোয়ার নাম্বারটা আমাদের প্রত্যেকের জীবন, কোটি কোটি মানুষের, অর্থাৎ পৃথিবীতে যাদের জন্ম হয়েছে প্রত্যেকের, অর্থাৎ প্রত্যেকের জন্ম তারিখ আছে, সেই জন্য বলেছিলাম কি প্রত্যেকের জীবনে অতপ্রতভাবে জড়িত। এবার যেমন ম্যাজিক স্কোয়ার বানিয়েছে, আমাদের প্রত্যেকের ডেট অফ বার্থের সাহায্যে এই যে ম্যাজিক স্কোয়ার বানানো যাবে। দেখো আমরা ম্যাজিক স্কোয়ার রামানুজ লিজেন্ডরা কী করে, একার জন্য বানায় না, যারা ম্যাথমেটিশিয়ান, যারা সায়েন্টিস্ট, তারা নিজেদের জন্য বানায় না, নিজেদের জন্য তো বানায়, প্লাস কি আপামর জনসাধারণের জন্য সব কিছু করে যায়। এবং এটা হচ্ছে সেই ব্যাপারটা দাঁড়িয়েছে। এবং আমরাও কী হচ্ছে আমাদের জন্ম তারিখ দিয়ে কী করতে পারি, এই সব ম্যাজিক স্কোয়ার বানাতে পারি। ধরো আমি একটা ডেট অফ বার্থ লিখলাম, ধরো 1/12/2005। হলো, এইটাকে যদি আমি কনসিডার করি, মাসটাকে যদি বি কনসিডার করি, সালের যে ফার্স্ট দুটো তাকে যদি সি করি, আর এইটা লাস্টের দুটোটাকে ডি কম্পাউন্ড করি। এবার ফর্মুলা আমি দেখো পাশে একটা করেছি, দেখো ABCD, তারপর এরকম ফর্মুলা লিখেছি। প্রত্যেকে ট্রাই করতে পারো বাড়িতে এবং প্রত্যেকের ম্যাজিক স্কোয়ার বানাতে পারো, ঠিক আছে। এবার দেখো প্রথমটা আমি ধরছি 1/12/2005, তাহলে প্রথম এটা কত ধরবো 1, তারপর হচ্ছে বি কত, বি হচ্ছে 12, সিটা কত 20, ডিটা কত 0.5। হলো, এবার বলছি দেখো ডি প্লাস 1, তাহলে আমি ডি কত ধরেছি 5, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে, নিশ্চয়ই 6 হবে। সি থেকে 1 বাদ দেবো, তাহলে সি কত, তাতে 1 বাদ দিলে কত হবে, সি তো 20, তাহলে কত হবে 19। তারপর দেখো বি -3, বি কত, তার থেকে 12 থেকে 3 বাদ গেলে কত হচ্ছে 9। তারপর বলছে কি A+3, এ কত 1, তার সঙ্গে 3 যোগ করলে কত হবে 4, বুঝা যাচ্ছে। এবার বি থেকে 2 বাদ দেবো, বি থেকে 2 বাদ, তাহলে বি এটা, তাতে 2 বাদ গেলে কত হচ্ছে 10। তারপর হচ্ছে কত A+2, এ কত, তার সঙ্গে 2 অ্যাড করলে কত হবে 3। তারপর হচ্ছে D+2, ডি কত, তার সঙ্গে 2 দিলে কত হচ্ছে 7। C-2, C-2, তাহলে সি কত 20, সেখান থেকে 2 বাদ যাবে কত 18। C+1, তাহলে সি কত 20, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 21। ডি থেকে 1 বাদ যাবে, মানে 0 থেকে 5, মানে 0-5 থেকে 1 বাদ যাবে, তাহলে 5 থেকে 1 বাদ গেলে কত হবে 4। তারপর A+1, 1 কত, তার সঙ্গে 1 যোগ কত হচ্ছে 2। তারপর B-1, বি থেকে 1 বাদ গেলে 11। এবার রামানুজন যে ম্যাজিক স্কোয়ারটা বানিয়েছিলেন, যে তার যে বৈশিষ্ট্যগুলো যেমন করেছি, তোমার যে জন্মসাল সেটা দেখো সিমিলার আসতেছে কিনা একবার চেক করতে পারো। দেখো আমি কি বলেছিলাম, যতগুলো এইগুলো রো আর এইগুলো হচ্ছে কলাম, এই কলাম অ্যাড করো, 6 1 7, 7 10 17, 17 21 কত হচ্ছে 38। সিমিলার এটাও অ্যাড করবে 38, দেখো যোগ 4 3 7, 12 7 কত 19, 19 19 38, তাহলে এগুলোও সিমিলার অ্যাড করবে কত, এটাও 38 আসবে। এটা আবার কলামগুলো অ্যাড করো, এটা হচ্ছে কলাম। এবার রো যদি অ্যাড করি সেটাও কত হবে 38 38 38, চেক করতে পারো। 10 3 13, 13 7 কত 20, 20 18 38, এটাও অ্যাড করো। আর কি কি বৈশিষ্ট্য, রো হলো, কলাম হলো। আমি কি বলছিলাম, কর্নার যে পয়েন্টগুলো, কর্নার পয়েন্ট ধরো, এই যে কর্নার পয়েন্ট, এইটা 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 আর এইটা, এইগুলো অ্যাড করলে কি হবে 38 আসবে। দেখো 11 আর 21 কত হচ্ছে 32, 33 33 5 38। আবার কি বলছি, একে যদি 4টা খণ্ডে ভাগ করি, এটা এটা এগুলো দেখো সব 38 আসতেছে, হলো 38। আবার মিডিলের এই 4টাকে যদি নেই, এটাও 38। আবার একটা বলেছিলাম কি, এই যে পয়েন্টগুলো, এইটা এটা আর এই দুটো অ্যাড করলেও কত হবে 38। আবার এ দুটো অ্যাড করলেও কত হবে
এই দুটো আর এই দুটো অ্যাড করলে হবে 38। অর্থাৎ প্রত্যেকের জন্মসাল দিয়ে এইভাবে ম্যাজিক স্কোয়ার নাম্বার গঠন করা যাবে। এবং ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, তাই প্রত্যেকের জন্মসাল দিয়ে একটা করে ম্যাজিক স্কোয়ার বানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে।